নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপি। সেজন্য প্রথমে কয়েকটা কাঁকরোল একদম খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা জল দিয়ে কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে 5 মিনিট ফুটিয়ে নেব। কাঁকরোলগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, নরম হয়েছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের দানা এবং ভেতরের অংশটা খুব ভালো করে সমস্ত কিছু বার করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই সময় কাঁকরোলগুলো খুব নরম থাকে, তাই দানাগুলো বার করার সময় খেয়াল রাখতে হবে যাতে কাঁকরোলগুলো ভেঙে না যায়। একটু আলতো হাতে সমস্ত কিছু বার করে নিতে হবে। একটা কাঁকরোল থেকে আমার সমস্ত কিছু বার করা হয়ে গেল। দেখুন, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে খুব আলতো হাতে কাঁকরোলের ভেতরের দানা সমেত সমস্ত কিছু বার করে নিতে হবে। একটু আলতো করে চাপ দিলেই কিন্তু সব কিছু আলগাভাবে উঠে আসবে। এইভাবে সমস্ত কাঁকরোলের ভেতর থেকে দানাগুলো আমাদের বার করে আলাদা একটা বাটিতে রেখে দিতে হবে। দেখুন, সমস্ত কাঁকরোল থেকে দানা বার করে আমি দানাগুলোকে একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মিক্সিং জার নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 3 চামচ পোস্ত। এবার পোস্তগুলোকে একটু শুকনো ভাবে গুঁড়ো করে নিতে হবে। শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এবার মিক্সিং জারে যে কাঁকরোলের ভেতরের দানার অংশগুলো বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর দেব একটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, আমার পেস্টটা এরকম দেখতে হয়েছে। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে তৈরি করে রাখা পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার এই পেস্টটাকে একদম শুকিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন প্রায় শুকনো হয়ে আসবে, সেই সময় কিছুটা কিশমিশ ছোট ছোট করে কেটে দিয়ে দেব। গ্যাসটাকে একদম সিমে রেখে এবার একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবেন। তারপর গ্যাস থেকে তুলে নেব। আমাদের পুর কিন্তু একদম রেডি। একটা বাটিতে আলাদা করে পুরটা তুলে নিলাম। নিয়ে পুরটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এবার একটা কাঁকরোল হাতে নিয়ে একটা চামচের সাহায্যে পুর নিয়ে কাঁকরোলের ফাঁকা অংশে পুরটাকে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। চেষ্টা করবেন একটু বেশি বেশি করে পুর দিয়েই ভরতে, তাহলে ভাজার পর খেতে খুব ভালো হয়। একটা কাঁকরোলে পুর ভরা হয়ে গেল। আমি আরেকটা কাঁকরোল দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে পুরটা নিয়ে কাঁকরোলের ভেতরে একটু বেশি বেশি করে পুর দিয়ে একটু চেপে চেপে পুরগুলো ভরে দেবেন। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরেই পুর ভরা হয়ে গেল। অন্যদিকে একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি, সেখানে নিলাম 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ হলুদ আর স্বাদ অনুসারে নুন আর একটু চিনি দিয়ে দেব। তারপর শুকনো উপকরণগুলো প্রথমে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি জল দেব না, একটু একটু করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এরপর পুর ভরা কাঁকরোলের একটা টুকরো এই ব্যাটারের ভেতর চুবিয়ে খুব ভালো করে কাঁকরোলের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে কাঁকরোলগুলো একে একে দিয়ে দেব। আমি একবারে 3টে করে কাঁকরোল ভেজে নিচ্ছি। গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এবার ভেজে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে কিছুটা তেল কাঁকরোলগুলোর ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে ওপরে আর নিচে সমানভাবে ভাজাটা হয়। একদিক মোটামুটি একটু ভাজা হলে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও একটু ভালো করে ভেজে নেব।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। একদম লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো উল্টে পাল্টে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের ভাজাগুলো আমাদের হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। বাকি কাঁকরোলগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত কাঁকরোল ভাজা হলে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা কাঁকরোল ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন, শুকনো ভাতের সাথে মেখেও খেতে পারেন, অসাধারণ হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।